গ্রামের ছেলে কি দক্ষ ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারবে? আমাদের এই সিরিজে 2 নম্বর ভিডিওতে বলছিলাম যে কবে থেকে ফ্রিল্যান্সিং শেখার স্বপ্ন আমার মনের ভিতর জাগ্রত হয়েছে সেটা বলবো, আর আমি কোথা থেকে ফ্রিল্যান্সিং শিখছি সেটা বলবো। সো গাইস, চলুন দেরি না করে আমাদের মূল ভিডিওতে চলে যায়। লেটস গো। আমি যখন ক্লাস 6-এ উঠি ঠিক সেখনই আমার একটা বই ছিল, আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। এই বইটা থেকে আমি জানতে পারি যে ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা যায়, বিভিন্ন দেশেরও কাজ করা যায়। সেখান থেকে ভাবতাম যে এটা কিভাবে সম্ভব, ঘরে বসে এক দেশ থেকে আরেক দেশে কাজ করে দিচ্ছি। সেখন তো বুঝতাম না যে এটাকে বলে ফ্রিল্যান্সিং। ঠিক 2-3টা বছর পার হয়ে গেল, 6 গেল, 7 গেল, ক্লাস 8ও পার হয়ে গেল। ঠিক ক্লাস 9-এ যখন উঠি এক বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে এটাকে ফ্রিল্যান্সিং বলে, সে নিজেই এটা করে। ঠিক সেখান থেকে আমার মনের ভিতর একটা স্বপ্ন জাগ্রত হলো যে আমি এই ফ্রিল্যান্সিংটা শিখেই ছাড়বো, যেভাবে হোক শিখেই ছাড়বো। ঠিক সেখনই সেই বড় ভাইটার সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিলাম যে ক্লাস 10-এ এক্সাম দিয়ে যে ছুটিটা হবে সেখান থেকে ফ্রিল্যান্সিং শিখতে শুরু করব। কিন্তু সেটা তো আর হলো না। কেন সেটা হলো না এই বিষয় নিয়ে আগের ভিডিও থেকে বলছি। যারা জানতে চান কেন হলো না, আগের ভিডিওটা দেখে আসতে পারেন। এটাই ছিল আমার ফ্রিল্যান্সিং শেখার স্বপ্ন। এবার আপনাদের জানাতে চলেছি যে আমি কোথা থেকে ফ্রিল্যান্সিং শিখছি। এখন বর্তমান আমি বিভিন্ন জায়গায় ঘুরছি যে ফ্রিল্যান্সিং কোথা থেকে ঠিকঠাকভাবে শেখা যায় সেটা জানার জন্য। অনেক জায়গায় গেছি, আমাদের নিজ এলাকায় বলতে আমাদের নিজ শহরেই ফ্রিল্যান্সিং শেখার প্রতিষ্ঠা রয়েছে। আমি সেখানেও গেছি, ঠিক সেখানে আমার মনের মতো হয়ে ওঠেনি। আমি তার পরিবর্তে ইউটিউবে গেছি, ইউটিউবে দেখে নানান প্রতিষ্ঠানে গেছি, নানান ভিডিও দেখেছি যে কোথা থেকে শিখলে ভালো হয়। অনেক ভিডিও ঘেটে ঘেটে ঠিক ফারাবি স্যারের একটা ভিডিও আমার সামনে আসে। তার কথাবার্তা আর তার বোঝানোর ধরনটা এত সুন্দর ছিল যে আমি পুরো মুগ্ধ হয়ে যাই। আর দেরি না করে আমি ঠিক তাদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে জানতে পারলাম যে 1 মাস পর থেকে তাদের ভর্তি নেওয়া শুরু হবে। আমি ঠিক 1 মাস পরেই সেখানে ভর্তি হলাম। আমার শিক্ষা প্রতিষ্ঠান হলো এফএসডি ফ্রিল্যান্সার, মেন্টর ফারাবি স্যার। তাহলে সবাই জানতে পারলেন যে আমি কোথা থেকে ফ্রিল্যান্সিং শিখছি। সো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। গ্রামের ছেলে কি ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারে কি পারে না, এটা দেখতে আমাদের সাথে থাকুন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকুন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।